এটি কোনো সিনেমার দৃশ্য না, ঠিক আছে, বা সিনেমার শুটিং হচ্ছে না, ঠিক আছে। দেখেন, ভালো করে দেখেন, ঠিক আছে। এটি হলো এইচএসসি পরীক্ষার্থী, আমাদের দেশের ভবিষ্যৎ, ছোটো ছোটো বাচ্চারা, ঠিক আছে, পরীক্ষা দিতে যাচ্ছে পরীক্ষা কেন্দ্রে নৌকায় করে, ঠিক আছে, কারণ যাতায়াতের ব্যবস্থা খারাপ, বন্যায় ডুবে গেছে। বাংলাদেশের বেশ কয়েকটি উপজেলা বন্যায় ডুবে গেছে, ঠিক আছে, মানে এখনকার যেটা পরিস্থিতি, ঠিক আছে। কিন্তু পড়তে হবে, পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। শিক্ষামন্ত্রী বলছেন না, পড়তে হবে, পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। যতই ঝড় তুফান যাবে না কোনো জীবনের উপর দিয়ে, ঠিক আছে, জীবন থাকবে না থাক, ঠিক আছে। আর পরীক্ষার কেন্দ্রে গিয়ে খাতা কলম ভিজে গেলেও সমস্যা নেই, পরীক্ষা দেওয়া লাগবে, ঠিক আছে। এই হলো আমাদের বর্তমানের অবস্থা, ঠিক আছে, শিক্ষা ব্যবস্থা, ঠিক আছে। আরে বাবা, পরীক্ষা কি পিছিয়ে দেওয়া যায় তো না, এভাবে পরীক্ষা দেওয়া লাগবে। অনেক শিক্ষার্থী নাকি পরীক্ষাও দিতে পারে না, কারণ এই যে এরকম একটা পরিস্থিতি, ঠিক আছে। তো বাংলাদেশ সরকার ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, শিক্ষামন্ত্রী ইচ্ছা করলে অনেক কিছু করতে পারবে। এখন দেখেন, সারা বাংলাদেশের শিক্ষার্থীরা ফুসে উঠেছে, ঠিক আছে, ফুসে উঠেছে। এই যে এই কাহিনীগুলো কেন, যেভাবে তারা যাচ্ছে পরীক্ষা দিতে এত কষ্ট করে, ঠিক আছে ভাই। বন্যা হচ্ছে, সাইক্লোন হচ্ছে, এটা প্রাকৃতিক নিয়ম, ঠিক আছে, হবেই। এজন্য পরীক্ষা দেওয়া লাগবে। পানিতে ডুবে গেছে, স্কুলের চেয়ার টেবিল খাট সব ডুবে গেছে, ঠিক আছে, পরীক্ষা দেওয়া লাগবে। পরীক্ষাটা কি পিছিয়ে দেওয়া যেত না?